যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুরমালা। ঝরে সুধাও বিরত কভু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? পেছনের ভাইরা আপনারা চুপচাপ থাকলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকের ফজরটা, আজকের দিনের স্টার্টিং হয়েছে অনেক মানুষের অসুস্থতা দিয়ে। কত মানুষ একটু সুস্থতা ফিল করার জন্য, একটু ভালো ফিল করার জন্য বিছানায় ছটফট করছে। কত মানুষ আছে টাকা পয়সার অভাব নেই, অনেক ক্ষমতাও আছে, বাসা থেকে বের হলে সামনে পেছনে ডানে বামে অনেক বডিগার্ড থাকে, কিন্তু অসুস্থতা তাকে ঘিরে রেখেছে বলে সে কোনো সুখ শান্তি পায় না। তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই মাহফিলের মতো বরকতময় জায়গায় নিয়ে আসলেন। যিনি আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলেন, তার জন্য কি আপনার জবান থেকে একটু আলহামদুলিল্লাহ বের হয় না? আপনি কতটা ভালো আছেন এটা যদি ফিল করতে চান, মাঝে মাঝে হসপিটালে ভিজিট করবেন। দেখবেন কিছুক্ষণ পর পর আইসিইউ, সিসিইউ থেকে লাশ বের হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড এবং কেবিনে ঢুকে দেখবেন কত মানুষ অশান্ত হয়ে চিৎকার করছে। আরবিতে একটি প্রবাদ আছে, আস-সিহহাতু তাজুন
আলা রুউসিল আসিহা। উলামা যারা আছেন তারা অর্থ বুঝে ফেলেছেন। বাংলা অর্থ হলো সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট। সুবহানাল্লাহ, না বুঝে পড়লে চলবে না। আমি কিন্তু মাহফিলে না বুঝে চিল্লাচিল্লি করা পছন্দ করি না। আপনাকে কথাগুলো বুঝতে হবে। আসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা। সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট। লা ইয়ারাহা ইল্লাল মারদা। অসুস্থ মানুষ ছাড়া সেই মুকুট কেউ দেখতে পায় না। আপনি সুস্থতার মুকুট দেখবেন না। আপনি সুস্থ মানুষ, অসুস্থ মানুষের সামনে যান, ওই অসুস্থ মানুষ আপনার মাথায় একটা তাজ, একটা মুকুট দেখবে এবং সেও আপনার মতো সুস্থ হওয়ার আকাঙ্ক্ষা করবে। এবং আরবিতে আরেকটি কথা বলা হয়, যার বাংলা অর্থ হলো সুস্থ মানুষরাই হচ্ছে পৃথিবীর সেরা ধনী। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন আপনি? হ্যাঁ, এটাই সত্য। আপনি বলেন তো, আপনাদের এলাকার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এক লোক যার হাজার হাজার কোটি টাকা আছে, বেলকুচি এখানেও বাড়ি আছে, সিরাজগঞ্জে আছে, ঢাকার উত্তরা, গুলশান, বনানী অনেকগুলো বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, সব আছে। এই লোকটা যদি অসুস্থ হয়, তার এই এত নেয়ামত খাবে কে? তাহলে এত কিছু থাকার পরে সে যদি অসুস্থ থাকে, আসলে সে প্রকৃত ধনী নয়, বরং শারীরিকভাবে যে ব্যক্তি সুস্থ আছে সেই হচ্ছে সবচাইতে সেরা ধনী। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি কি বলবো? একজন অ্যারাবিয়ান স্কলার, তার কাছে একবার এক লোক আসলো, আসার পরে সাহায্য চাইল। আমাদের কাছে অনেকে অনেক সময় সাহায্য চায় না। বলল, আমি খুব গরিব, খুব অসহায়, একটু কি আমাকে সাহায্য করবেন? ওই স্কলার তখন বললেন, তুমি আসলেই কি গরিব? সে বলল, হ্যাঁ। কথাটি 3 বার বললেন, আসলেই তুমি গরিব? হ্যাঁ। আসলেই তুমি গরিব? হ্যাঁ, আসলেই আমি গরিব। তখন ওই স্কলার তাকে বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো আর তুমি বলেছো তুমি গরিব। আচ্ছা, তোমার যে 2টি চক্ষু রয়েছে, আমি তোমাকে 1,00,000 দিনার দেব। 1,00,000 দিনার। তুমি কি তোমার 2টি চক্ষু আমাকে দিয়ে দিবে? সে বলল, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা অসম্ভব। এটা কি টাকা দিয়ে মূল্যায়ন করার মতো জিনিস? আমি আমার 2টি চক্ষু 1,00,000 দিনার দিয়েও আপনাকে দিব না। এবার ওই স্কলার তাকে বললেন, ওকে ফাইন, তুমি তোমার 2টো হাত আমাকে দিয়ে দাও, 1,00,000 দিনার দিব। সে বলল, নেভার এভার, এটাও পারবো না। স্কলার তখন তাকে বললেন, ওকে ফাইন, তোমার 2টো পা আমাকে দাও, 1,00,000 দিনার দিব। সে বলল, না। ওই স্কলার তখন বললেন, আমি তোমাকে এই প্রশ্নগুলো করার মধ্য দিয়ে বুঝাতে চেয়েছি, যেখানে 3.5 হাত বডিতেই আল্লাহ তোমাকে এত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলো হাজার হাজার কোটি টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। সুতরাং তোমার 3.5 হাত বডিতে এত নেয়ামত থাকতে কি করে তুমি তোমাকে গরিব বলো? গরিব বলা মানেই হচ্ছে আল্লাহর সঙ্গে নাফরমানি করা। আপনি সুস্থভাবে বেঁচে আছেন, আপনি রাস্তায় হাঁটলে দেখেন না কত মানুষ কানে শুনে না, আপনি কানে শুনেন। আপনার ঠোঁট নড়লে কি চমৎকার করে কথা বের হয়, আর কত মানুষ বোবা হয়ে আছে। এই নিয়ামতটা কার? আপনি চোখে দেখতে পান, কিছু মানুষ অন্ধ, চোখেও দেখে না। আপনি হাঁটতে পারেন, কত মানুষ হুইল চেয়ারে করে চলাফেরা করে। 3.5 হাত বডিতে যে নিয়ামত আছে, এর শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত সাজদা দিও রবের হক আদায় করা যাবে না। স্কলার বললেন তাকে, তুমি সাহায্য চাইতে পারো, খবরদার কোনোদিন তোমাকে গরিব বলো না, বললে এটা আল্লাহর সঙ্গে নাশুকরি হয়। কথার নাম লতা। ওই বলেছিলাম পেছনের ভাইরা কথা বলে না কেন, ওই প্রসঙ্গে এতগুলো কথা বলে ফেলেছি। আপনি যে বেঁচে আছেন, সুস্থ আছেন, এজন্য আপনার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। এখানে এমন কেউ আছেন যে একটানা কয়েকদিন জার্নি করেছেন, আছেন? আপনারা তো আমাদেরকে কি মনে করেন জানি না। এই যে দেখেন, আজকে জুমাবার, জুমা পড়িয়ে লাঞ্চ করেছি গাড়িতে বসে বসে লাঞ্চ করে এয়ারপোর্টে গিয়েছি, ঢাকায় পৌঁছে এরপরে দ্রুত এখানে এসেছি। কালকে রাতেও ঘুমাই নাই, গত কয়েক রাতেও ঘুমাই নাই।
অনেকে আমাদেরকে দেখলে বলে, হুজুর আপনাদেরকে দেখলে মনে হয় না যে আপনারা না ঘুমান, মনে হয় না। হতেও পারে, এটা নিয়ামতটা কার? তো আমি এটা বললাম এই জন্য, আমি এত জার্নি করে হাসি মুখে কথা বলতে পারছি, আর আপনি সুস্থভাবে বেঁচে আছেন, একটু আলহামদুলিল্লাহ করতে পারছেন না। শুধু আজকে নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজনের শুকর গুজার করেই যাব। তিনি কে? করলে, আল্লাহর শুকরিয়া করলে সব লাভ আল্লাহর। কথা বলেন না কেন? রব্বুল আলামিন কি বললেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে শুকরিয়া কর, তোকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে। আমি প্রত্যেকদিন এই টাইমে মাহফিলের মোনাজাত ধরি। যাই হোক, এরপরও আমি নারাজ নই, অখুশি নই। ইনশাআল্লাহ আপনাদের যেন কষ্ট না হয়, ফজরের নামাজ যেন কাজা না হয়, অল্প সময়ই আপনাদেরকে ছেড়ে দিব। তবে আমি শুনেছি যে বেলকুচি, সিরাজগঞ্জ এই এলাকার মানুষ ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলামী বিপ্লবের জন্য এখানে অনেক শহীদের রক্ত ঝরেছে। এখানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অনেকে জীবন বাজি রাখতে, জীবন উৎসর্গ করতে আল্লাহর সঙ্গে কমিটেড হয়েছে। সুতরাং যেই জনপদের লোকেরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য কমিটেড হয়েছে, তারা কি আজ রাতে কোরআনের মাহফিলের জন্য মুনাজাতের আগ পর্যন্ত থাকতে পারবে? এই ওয়াদা করলেন তো? দেখেন ওয়াদা করছে, কিন্তু কেউ যদি উঠে তাহলে আমি কিন্তু সরাসরি ধরব, অসুবিধা নাই, সরাসরি ধরা যাবে। এই দেখেন, ধরেন, উঠছে কেন? ওয়াশরুমে যাচ্ছে উনি, আসলে যাইতেছে না, আসতেছে। কিছু মানুষ যায় না, আসে, উনি ওই ক্যাটাগরির। যাই হোক, কোনো ভূমিকা ছাড়াই আমরা আজকে সরাসরি আলোচনায় ঢুকবো, যেন আপনাদের কষ্ট না হয়। আমরা থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিলে আমরা একটি বই থেকে কথা বলি। সবাই জোরে বলেন তো, এই বইটার নাম কি? এই বইটা নাজিল করেছেন কে? আমরা কোরআনকে ভালোবাসি কম না বেশি? প্রচন্ড রকমের ভালোবাসি আমরা এই কোরআনকে। এই জন্য এই কোরআনের জন্য যুবকরা দিনের পর দিন কষ্ট করে কোরআনের বাগান সাজায়। কোরআনকে ভালোবাসি বলেই আমরা কোরআনের বাগান সাজিয়েছি। আর এই কিতাবের প্রতি ভালোবাসা থাকলেই কেবল হবে না, বরং এর সঙ্গে সুন্দর একটি সম্পর্ক তৈরি করতে হবে। আজ আমি খুব শর্টলি, খুব সংক্ষেপে কথা বলবো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উপায় কি, এবং এই কোরআন আমাদের কাছে কি দাবি করেছে। এই দুটো পয়েন্ট আমি আজকে বলবো, আমরা শুনবো তো ইনশাল্লাহ। এই কিতাব একটি বরকতময় কিতাব, এই কিতাব একটি বরকতময় কিতাব। এই কথা মোল্লার না আল্লাহর? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপরে এই মুবারক, এই বরকতময় কিতাব নাজিল করেছি, যাতে করে যাদের উপর নাজিল করেছি এই মানুষগুলো যেন এই কোরআনকে ফলো করে, এই মানুষগুলো যেন কোরআনকে অনুসরণ করে, এই কোরআনের বিধান যেন মেনে চলে। কোরআনকে অনুসরণ করলে, কোরআনের বিধানগুলো যারা মানবে, আমি তাদের উপর রহম করব। শুধু সুবহানাল্লাহ পড়লে হবে না, এই কিতাবের বরকতটা কেমন আপনি বুঝেন। যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন এসেছে, আল্লাহ তাআলার তামাম ফেরেশতাকুলের মধ্যে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, সবাই জবান খুলে প্রাণবন্ত আওয়াজে বলেন তো, ওই ফেরেশতার নাম কি? জিবরিল। সকল ফেরেশতার চাইতে এই ফেরেশতার দাম, এই ফেরেশতার মর্যাদা সবচাইতে বেশি। প্রশ্ন হলো, কিসের বরকতে এই ফেরেশতার দাম সবচাইতে বেশি? কেবলমাত্র কোরআনের বরকতে। আবার দেখেন, যেই নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে, সকল নবীদের উপরে ওই নবীর মর্যাদা, কারণ ওই নবীর উপরে আল্লাহর কালাম কোরআন নাজিল হয়েছে। আবার দেখেন আমার ভাইয়েরা, বছরের মধ্যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে একটি মাসের সম্মান, একটি মাসের মর্যাদা সবচাইতে বেশি। সবাই বলেন তো দেখি, মাসটার নাম কি? এই তো জানেন আপনারা। এখন প্রশ্ন হলো,
সারা বছরের সকল মাস সমূহের ভেতরে কি কারণে রমজান মাসের সম্মান, রমজান মাসের মর্যাদা এত বেশি? রব্বুল আলামিন নিজেই বলেছেন কিসের বরকতে, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটি, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে বছরের সকল মাসের চাইতে এই মাসটার দাম কম না বেশি? আবার দেখেন, সারা বছরের মধ্যে 365 রাত রয়েছে, ওই 365টি রাতের ভেতরে একটি রাতের সম্মান, একটি রাতের মর্যাদা সবচাইতে বেশি। সবাই বলেন তো দেখি, ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। প্রশ্ন হলো, কোন জিনিসটার বরকতে এই রাতটির এত দাম বাড়লো? রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে এই রাতটি সারা বছরের সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল, আর এত মর্যাদা বেড়ে গেল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাত কোরআনের বরকতে 1000 মাস। ক্যালকুলেটরে হিসাব করে দেখেন, 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। অনেক মানুষ 83 বছর হায়াতও পায় না। কেউ যদি রমাদানের শেষ দশকে ওই রাতটিকে তালাশ করতে গিয়ে ওই রাতটি হাসিল করে ফেলে পেয়ে যায়, আর ওই রাতটাকে যদি ইবাদতে কাটায়, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটানা 83 বছর 4 মাসের সমপরিমাণ নেকি দান করবে। এখন এই যে আমরা সুবহানাল্লাহ পড়লাম, আমরা বুঝেছি যে এই রাতটার দাম বেশি। আমার প্রশ্ন হলো, কোন জিনিসের বরকতে ওই রাতটার দাম বেশি? পয়েন্টগুলো ভালো করে বুঝেন। যেই ফেরেশতার মাধ্যমে আসলো ওই ফেরেশতার দাম বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসটার দাম সবচাইতে বেশি। যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতটার দামও বেশি। আবার পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। বাংলাদেশি মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের প্রতিবেশী দেশ ভারত, এখানে ভাষার অভাব নাই। বাংলাও আছে, হিন্দিও আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে। পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, চীন দেশের মানুষ চাইনিজ ভাষায় কথা বলে, ইংল্যান্ড আমেরিকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, আরব দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে, জার্মানির মানুষ জার্মান ভাষায় কথা বলে। এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। এই যে পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি, আমি যদি বলি সবচাইতে দামি ভাষা কোনটা? এবার প্রশ্ন হলো, কোন জিনিসের বরকতে, কোন জিনিসের বরকতে আরবি ভাষার দাম বাড়লো? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে আল্লাহ তাআলা কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে বলে আরবি ভাষার দাম বেশি। এইভাবে করে দেখেন, কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লাগে তার দাম বাড়ে। আবার দেখেন, কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়। এই যে আমি যে চেয়ারের মধ্যে বসে আছি, এই চেয়ারটাকে কাঠ দিয়ে বানানো হয়েছে। যেই টেবিল আমার সামনে কাঠ দিয়ে বানানো হয়েছে, এই টেবিলে আমার পা লাগছে। কিন্তু দেখেন, কাঠের ছোট্ট 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কালাম কোরআন রাখা হয়, তখন ওই কাঠের 2টা ছোট্ট টুকরার সঙ্গে মানুষের পা লাগলে মানুষেরা সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখের সামনে নিয়ে চুমু খায়। কিন্তু চেয়ার টেবিলে পা লাগে, আমরা সালাম করি না। প্রশ্ন হলো, কাঠের 2টা টুকরার দাম এত বাড়লো কোন কিতাবের বরকতে? আবার আপনাদের বাসা বাড়ির মধ্যে আলনা আছে, আলমারি আছে, ওয়ার্ড্রোব আছে, সেখানে আপনারা অনেক কাপড় রেখেছেন। গোসলের সময় কাপড় টান দিলে কোনো কাপড় যদি পড়ে যায়, আর সেই কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পিষ্ট হওয়া সেই কাপড়কে কেউ মুখের সামনে নিয়ে চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়ে ধরে না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তুনি বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা মুখের সামনে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। এখন প্রশ্ন হলো, কোন জিনিসের বরকতে এই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়লো? সিরাজগঞ্জের ভাইয়েরা ভালো করে বুঝেন, যেই মাসে আসলো কোরআনের বরকতে ওই মাসের দাম বাড়লো। যেই রাতে আসলো
কোরআনের বরকতে ওই রাতটার দাম বাড়লো। যেই ভাষায় কোরআন নাজিল হলো শুধুমাত্র কোরআনের বরকতে ওই ভাষার দাম বাড়লো। আবার দেখেন কাঠের টুকরার উপরে কিতাব রাখা হলো, কোরআনের বরকতে কাঠের দাম বাড়লো। আবার দেখেন ছোট্ট কাপড় দিয়ে কোরআন পেঁচানো হলো, কোরআনের বরকতে কাপড়ের দাম বাড়লো না কমলো? সুতরাং কোরআনের বরকতে যদি এই জিনিসগুলোর এমন পরিবর্তন হয়ে যায়, আপনি আমি যদি কোরআনটা শিখে ফেলি, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করি, আমরা যদি কোরআনের রঙের জীবনটাকে রাঙাতে পারি, আমরা যদি কোরআন দিয়ে পরিবারটাকে সাজাতে পারি, সমাজটাকে সাজাতে পারি, দেশটাকে সাজাতে পারি, তাহলে আমাদের জীবনের সব কিছুতে বরকতের বারিধারা যিনি বর্ষণ করবেন তিনি কে? শুধুমাত্র কোরআনের সাথে আপনি লেগে যান, ইজ্জত সম্মান কামানোর জন্য আপনাকে পরিশ্রম করা লাগবে না। এই কোরআনের কারণে আপনার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আমরা এই কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব তো? কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কেমনে? ফার্স্ট অফ অল, সর্বপ্রথম এই কোরআন আপনাকে পড়া জানতে হবে। আপনার বয়স তো 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আপনি তো কোরআন খুললে এখনো কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারেন না। আপনি তো অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন। আপনি তো খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি প্রমিত বাংলায় খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, বাট আপনি তো কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারেন না। ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? আপনি এখনো কোরআনটা শুদ্ধ করে পড়তে পারলেন না। সবচেয়ে বড় কথা হলো, কোরআন আপনি আপনার জীবনে কতটা গুরুত্বহীন করেছেন দেখেন। সুপ্রিম কোর্ট থেকে আপনার বাড়িতে নোটিশ এসেছে, ইংরেজি ভাষায় লেখা, আপনি জানেন না, ইংরেজি ভাষা জানেন না, বুঝার জন্য পাশের বাড়ির কাউকে গিয়ে বলবেন, বাবারে দেখতো সুপ্রিম কোর্টের নোটিশ না জানি কি লিখছে। আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি, বিভিন্ন সময় দেশের বাইরে স্কলারশিপের জন্য তোমরা আবেদন করো। মনে করো চীন দেশের একটা ইউনিভার্সিটি থেকে তোমাকে অফার লেটার পাঠানো হলো, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানো না। যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে তার কাছে ছুটে যাও, দেখতে এখানে ওয়াং ওয়াং চং করে কি লেখা আছে। প্রশ্ন হলো, একটা নোটিশ বোঝার জন্য আপনি এখানে সেখানে যান, হ্যাঁ এদিকে তাকান, কি মনে করেন প্রত্যেকটা কথা আপনার জীবনের জন্য দামি কথা? মিয়া, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য এর কাছে তার কাছে যেতে পারেন, একটা স্কলারশিপের লেটার, অফার লেটার বোঝার জন্য এখানে সেখানে ছুটে যেতে পারেন। আপনার ঘরে পৃথিবীর সবচাইতে দামি নেয়ামত আল্লাহর কালাম আছে, এটা আপনি এখনো পড়তে পারেন না। এটা শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য কয়দিন কার কাছে কতবার গিয়েছেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়লাম। আপনার জীবনকে তো আপনি নষ্ট করে ফেলছেন, এখনো আপনি কোরআন শিখলেন না। আপনি কেন কোরআন শিখলেন না? কোরআন শিখা কি নফল করা হয়েছে? খুব ভালো করে শুনেন, কোরআনের মাহফিল আমরা করেছি, শুধু মাহফিল করলে চলবে না। কোরআনের প্রতি সম্পর্ক বৃদ্ধির জন্য সবার আগে কোরআনটা শিখতে হবে। নবীজির কাছে হেরা গুহায় সাইয়েদনা জিবরিল যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, সর্বপ্রথম নবীজিকে এই কিতাব পড়ার আদেশ দেওয়া হলো। হেরা গুহায় সাইয়েদনা জিবরিল নবীজির কাছে এসে সর্বপ্রথম বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। সাইয়েদনা জিবরিল তখন বিশ্বনবীকে সজোরে চেপে ধরলেন। বিশ্বনবীর খুব অস্থির লাগছিল, তিনি তখন বললেন ইকরা, দ্বিতীয়বার বললেন ইকরা। জিবরিল বললেন ইকরা, বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সাইয়েদনা জিবরিল তৃতীয়বার নবীজিকে আবার বুকের সঙ্গে চেপে ধরলেন, তারপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কিতাব 30 পারা, সর্বপ্রথম যে ওয়ার্ড, যে শব্দ নাজিল হয়েছে ইকরা, আদেশ দেওয়া হয়েছে
আপনাকে পড়তে বলা হয়েছে, অথচ আদৌ আপনি পড়বেন কি? আপনি বিশুদ্ধ করে কোরআনটা শিখলেন না। আপনি যে কোরআন শিখলেন না, আপনি জীবনটাকে কেমনে নষ্ট করেছেন শুনেন। আপনি যে কোরআনটা শিখলেন না, কোরআন না শেখার কারণে আপনার কত ক্ষতি হলো দেখেন। আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? সবাই তো সুপারিশ চান, কিন্তু কোরআনটা যার উপর নাজিল হলো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কোরআন যারা শিখে নাই, পড়ে নাই, যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, শাফাআত করা তো দূরের কথা, নবীজি সেই লোকদের বিরুদ্ধে দাঁড়াবেন। এটা মোল্লার কথা নাকি আল্লাহর কথা? খুব ভালো করে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি সেদিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়াবেন। ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে। এরা কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই। কোরআনের আন্দোলন করা দূরের কথা, যারা কোরআনের আন্দোলন করত তাদেরকে সুযোগ পাইলেই পিটাইতো। এরকম মানুষ নাই? নবীজি বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, আজ আমিও তাকে ত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি যদি বলেন আমি তাকে ত্যাগ করলাম, আমি তার থেকে মুখ ফিরে নিলাম, তার নাজাতের ব্যবস্থা হবে কেমনে? কে আর তাকে বাঁচাবে? কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি যে কোরআন শিখলেন না, নবীজির সুপারিশ পাওয়া তো দূরের কথা, নবীজি মুখ ফিরিয়ে নিবেন। সবচাইতে বড় কথা হলো কোরআন যিনি নাজিল করেছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো আস্তে বলেন তিনি কে? কোরআন যিনি নাজিল করেছেন সেই রব আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জিকির, কোরআন হচ্ছে কোরআনের মৌলিক নাম, এটি ছাড়াও কোরআনের বিশেষায়িত সিফাতি অনেক নাম রয়েছে। কোরআনের একটি নাম হলো যিকির, অর্থাৎ উপদেশ বাণী। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি যিকির অর্থাৎ উপদেশ সম্বলিত এই কিতাব নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি। আল্লাহ তাআলা কোরআনের একটি নাম দিয়েছেন যিকির। এই আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার এই যিকির উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়েছে, যারা আমার কিতাব পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, রব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাতে তার জন্য শাস্তি আছে 3টা। জোরে কোন কয়টা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, রব্বুল আলামিন কোরআন বিমুখ লোকদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। আল্লাহর আয়াতের বাস্তবতা আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষকে বাহিরে আপনারা খুব নাদোষ নুদোষ দেখেন, চেহারা অত্যন্ত তেলতেলে দেখেন, দেখলে মনে হয় যেন খুব আরামে আছে, কিন্তু তার ভেতরের খবর তো আপনি জানেন না। তার বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি, ফ্যামিলিতে সুখ শান্তি নাই, আপদ বিপদ দুঃখ দুর্দশালাপ, এরপরে বালা মুসিবত তার জীবনে আসতেই থাকে। তার কারণ হলো কোরআন থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। 1 নম্বর শাস্তি দিবেন রব্বুল আলামিন, তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। সবাই আমাকে বলেন তো দেখি, সুখ শান্তি দেওয়ার মালিক কে? টাকা দিয়ে তো সুখ কেনা যায় না। এমন বহু কোটিপতিকে আমরা দেখেছি রাতের বেলা ঘুমাতে পারে না, কিন্তু বেলকুচিতে অলিতে গলিতে রিক্সা চালায়, 300-400 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে ডাল ভাত দিয়ে খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায় আছে না নাই? তার ঘুম আছে, আর ওই কোটিপতির ঘুম নাই। কারণ সুখ শান্তি এটা টাকা দিয়ে কেনা যায় না। সুখ শান্তির মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় আমি এদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেব। 2 নম্বর শাস্তি হলো এদের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই লোকগুলো যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে,
এক পাশের পাঁজর গিয়ে আরেক পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তাদের উপরে শাস্তি চলতে থাকবে। আর ৩ নম্বর শাস্তি হলো রব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ৩ নম্বর শাস্তি হলো এই কপাল পোড়া এই দুর্ভাগা লোকগুলোকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠানো হবে। কি করে উঠানো হবে? বুঝতেছেন আমার কথা? ফিলিংসটা কেমন এগুলো শুনে আপনার? এগুলো বানায় বলতেছে না কোরআন থেকে বলতেছি? আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলি, আপনি বাসায় গিয়ে মিলায় দেখিয়ে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যুবকেরা এদিকে তাকাও, তুমি তো খুব ফুটানি করো, তামাশা করো, এখনো তো কোরআন শিখো নাই। আল্লাহ কি বলছেন শোনো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ অবস্থায় হাসরের মাঠে তুলব। এবার আল্লাহর সঙ্গে এদের কনভারসেশন হবে। দেখেন এরা তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে হে আমার রব, তুমি আমাকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে একত্রিত করেছো কেন? অথচ দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, সুতরাং আজ হাসরের মাঠে আমাকে অন্ধ অবস্থায় তুলেছো কেন? আল্লাহ তাআলা তখন জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দারে, তোমার ঘরে তো আমার কোরআন ছিল, তোমার চক্ষু ছিল, চক্ষু থাকা সত্ত্বেও আমার কিতাব খোলো নাই, আমার কিতাব তুমি পড়ো নাই, তুমি আমার কিতাবকে ফানাসিতাহা ভুলে গিয়েছিলে। তোমার চক্ষু থাকা সত্ত্বেও, তোমার ঘরে আমার কিতাব কোরআন থাকা সত্ত্বেও তুমি কোরআন পড়লে না, বুঝলে না, মানলে না। আমার কোরআনকে তুমি যেমন দুনিয়ায় ভুলে গিয়েছো, ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমার মতো গোলামকে আমি আল্লাহও ভুলে গেলাম। পাবলিক সুবহানাল্লাহ বুঝে না, নাউজুবিল্লাহ বুঝে না, কার সামনে চিল্লাই? আমি শেষ করে দিই। কথা বলার জন্য আসলে আপনারা যদি পরিবেশ তৈরি করে না দেন, আমি কথা বলবো না। আপনারা কেউ একজন একটু পরপর এসে এখানে কানাকানি করবেন, আমার কানে আওয়াজ আসবে, একটু পরপর স্লোগান সহ উঠবেন, এটা তো ভদ্রতা না। শ্রোতার মনোযোগ ওদিকে যাবে, আমার মনোযোগ নষ্ট হবে। হয় আলোচনার সুযোগ দেন, নইলে বলেন হুজুর মোনাজাত দিয়ে দেন। একটা প্রোগ্রাম তো আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, রাত তো অনেক হয়ে গিয়েছে। যদি ঘুমিয়ে যায় মানুষ, ফজরের নামাজ কাজা করে, দায়ভার কি আপনি নেবেন? আমার তো মাহফিলে 11টার পরে কথা বলতে ভয় হয়, যে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল করার কারণে কেউ যদি ফজরের নামাজটা কাজা করে, আমার কলিজা কাঁপে। আল্লাহ যদি বলেন তুমি এত রাত পর্যন্ত মাহফিল করেছো কেন, কাজা করলো কেন নামাজ? আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে আমাদের কলিজা কাঁপছে, আপনার কি একটু কাঁপে না? কত দামি দামি পয়েন্ট বলে ফেললাম যা হয়তো জীবনেও শুনেন নাই আপনি। হোয়ার ইজ ইউর কনসেন্ট্রেশন? হোয়ার ইজ ইউর কনসেন্ট্রেশন? কোরআনের মাহফিলের আদব বুঝতে হবে। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা সামাজিক মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। এখানে আলেমরা কথা বলবেন, বাকি সবাই চুপচাপ বসে থেকে শুনবে। এটা মাহফিলের আদব। এরকম না হলে মাহফিল হবে 50 বছর 100 বছর মাহফিল হবে, মাহফিল থেকে মানুষ শুনবে না, কিছু জানবে না, বুঝবে না, এলাকায় পরিবর্তনও আসবে। আমরা পরিবর্তন চাই কি চাই না? একটা মাহফিল করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়, খরচ বাদ দিলাম, যুবকরা কি কষ্ট করে। একটা মাহফিল করা কি এত সহজ? যারা আয়োজন করে তারা জানে। এত কষ্ট করে আপনারা মাহফিলের আয়োজন করলেন, কারণ হুজুররাও এত দূর থেকে আসলো। আগের মতো তো এখন আর ওয়াজ মাহফিল নাই। আগে হুজুররা এসে ফালাফালি করতো, আমরাও ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, সাপের কিচ্ছা বেগুনের কিচ্ছা শুনতাম। আমি যে কথা বলা শুরু করছি, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি?
কি দামি দামি কথা আপনাকে শোনাচ্ছে। আমার তো ইলম খুব বেশি একটা নেই, কিন্তু আমার একটি অভ্যাস হলো। আর আমরা তো পড়াশোনা করে আসা মানুষ, স্কুলে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আমরা হেঁটে এসেছি, সব জায়গা থেকে পড়াশোনা করে এসেছি। যখন মাহফিলে বসে কথা বলি মনে করি সময়গুলো আমানত, যে এলাকায় যাই মনে করি এলাকার মানুষগুলো সামনে বসেছে, এরাও আমানত, কিছু শিখাই আসতে হবে। আসলাম আর চলে গেলাম এই উদ্দেশ্যে আসি না, নিয়ত করি আসি। মানুষকে যদি একটা আমল শিখাই আসতে পারি, একটা জিনিস শিখাই আসতে পারি, এটাই সার্থকতা। তা আপনি মাহফিলে আয়োজন করবেন ফুটানির জন্য নাকি শেখাবার জন্য? ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। আমি কি খুব কঠিন কথা বলে ফেলেছি? রাগ করছেন আপনারা? আচ্ছা, আমাদের সিরাজগঞ্জের সিরাজ ভাই 5 মিনিট সময় চেয়েছেন, কিছু বলবেন? আচ্ছা, থাক, এগুলো দরকার নাই। সুন্দর সেটাই দরকার নাই। সবাই দেখছে, আসছি, আমার কথা বলার দরকার নেই। একটা মাহফিলে এগুলো বলার দরকার নেই। আসলে আজকের প্রোগ্রামে অনেক সম্মানিত মেহমানরা এসেছেন এবং সবাইকে একসাথে পাওয়া যায় না, তাই না? আজকে আপনারা পেয়েছেন, আমি নিজেও আনন্দিত। আজকের মাহফিলের কারণে ওনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, পরিচয় হয়েছে। কিন্তু আমি যেটা পছন্দ করি যে হয় আগে দিবেন নইলে পড়ে দিবেন। আসলে বক্তব্যের মাঝখানে এটা আমার সঙ্গে কিছু না, এটা আল্লাহর কালামের সাথে আসলে যায় না। কারণ ওনারা আমাদের বড় ভাই, আমি ওনাদেরকে রেসপেক্ট করি, তাই না? আমার কিন্তু বড় ভাই আছেন, আমরা 6 ভাই, আমি সবার ছোট। তো ওনারা কি আমার ভাইয়ের মতো না? আমি ওনাদেরকে স্যালিউট করি, রেসপেক্ট করি। ওনারা রেসপেক্টেবল পারসন, আমরা ওনাদেরকে সম্মান করি। এবং সবচেয়ে বড় কথা হলো ওনারা এই এলাকায় আপনাদের দুঃখে সুখে পাশে থাকেন। বিশেষ করে যারা সামাজিক কাজে জড়িত তারা সকলেই নিজের পক্ষ থেকে যে যতটা পারেন তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। সুতরাং তারা অন্যান্য মানুষের মতো নন, নিঃসন্দেহে তারা রেসপেক্টেবল। তার পাশাপাশি তাদের কিছু দায়বদ্ধতা আছে, তারা আমাদের কাছে সম্মানের। কিন্তু আমি আমার সকল ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি যদি আপনাদেরকে কিছু সংশোধনী দিয়ে যাই আপনারা রাগ করবেন? ওয়াল্লাহি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না। আপনারা কোরআনের মাহফিলে সব সময় একজন আলেমকে সভাপতি বানাবেন। শোনেন, এটা কাউকে আঘাত দিয়ে বলার জন্য না, এটা কোরআনের মাহফিল। তো 2 নাম্বার, আমাদের এই যে রেসপেক্টেড ভাইরা আছেন ওনাদের সবাইকে অতিথি হিসাবে নাম দিবেন। ওনারা আমাদের অতিথি, ওনারা আমাদের গেস্ট। এই মাহফিল বাস্তবায়নে ওনারা কি কম সহযোগিতা করেন? প্রশাসনকে সাপোর্ট দেন, আপনাদেরকে টাকা পয়সা দেন, নিজেরা ব্যস্ত সময় রেখে উপস্থিত হয়ে আপনাদেরকে ভালোবাসা দেখান। তো ওনারা কি আপনাদেরকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? তো ওনারা আপনাদেরকে এত ভালোবাসেন, আপনারা কি ওনাদেরকে একটু সম্মান দেখাবেন না? দেখানো উচিত, এটা আপনাদের, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা আমাদের এই ভাইদেরকে সম্মানিত অতিথির কাতারে রাখবো। পারবো তো ইনশাল্লাহ? দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই ভাইরা মাহফিলে আসবেন, তারা হয় আগে অথবা তারা শেষে বক্তব্য রাখবেন। সবচেয়ে ভালো আগে রাখা, কারণ কোরআনের মানে কথা বললে আর অন্য কোনো কথা আসলে বললে এটা মনে হয় যেন কোরআনের চাইতে ওই কথাটা বড়। রাগ করেছেন আপনারা? আমার ভাইরা প্লিজ আপনারা আমার কথা রাগ করবেন না, কারণ আমি আগেই বলেছি আপনারা রেসপেক্টেড পারসন। আর আমি খুব বেশি সময় নিব না, আমরা 12টার মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। আমার ভাইরা এসছেন, আপনাদের সঙ্গে সালাম বিনিময়ও করবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আচ্ছা, আমি বেশি লম্বা করব না। দেখেন, আমি বলছিলাম আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান তো? আমি প্রথম পয়েন্টটা কি বলেছিলাম? এটা এমন নেয়ামতের কিতাব, এর সঙ্গে লাগলেই মর্যাদা বাড়ে না কমে? এরপরে বলেছি কোরআনটা কেন শেখা উচিত আপনার, কারণ কোরআন না শিখলে যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি আপনার বিরুদ্ধে দাঁড়াবেন, তাকাবেনও না। বলবেন আল্লাহ আমি এর থেকে মুখ ফিরালাম, আল্লাহ তাকাবে? আল্লাহ বলবেন নবী গো আপনি তাকানো লাগবে না, আমি তাকে মাইনাস করলাম। নাউযু বিল্লাহি মিন। পয়েন্টগুলো মনে থাকবে? এবার আসেন, আপনি নামাজে যান না? নামাজে তেলাওয়াত করেন তো? আপনি যে কোরআনটা শুদ্ধ করে পারেন না, তো নামাজে কি তেলাওয়াত করেন? এই নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হচ্ছে নাকি আল্লাহ ফিরিয়ে দিচ্ছে আমরা জানি না। তবে নামাজের ফরজ হলো বিশুদ্ধ করে তেলাওয়াত করা, আর বিশুদ্ধ তেলাওয়াত না করলে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়।
সবচেয়ে বড় কথা হলো আমার যুবক আর তরুণ ভাইরা আইএলস করে জিআরই করে ইংরেজির প্রনাউন্সিয়েশন ব্রিটিশদের মতো করার জন্য তারা পাওয়ার বলে না, বলে পাওয়ার। কত সুন্দর করে উচ্চারণ করে। আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে অনেকের উচ্চারণ আছে ব্রিটিশদের মতো। তো আমার প্রশ্ন হলো, শেখো, এটা অসুবিধা নেই, কিন্তু ইংরেজি ভাষার জন্য এত পরিশ্রম করছো, ইংরেজি শিখতে হবে, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা না শিখলে আমরা বাহিরে দাওয়াতি কাজ কেমন করবো? আমরাও ইংরেজি শিখেছি, আমরাও ইংরেজিতে কথা বলি, কিন্তু প্রশ্ন হলো ইংরেজি ভাষাকে আমি যতটা গুরুত্ব দিচ্ছি, আল্লাহর কোরআনটাকে একদম প্রপারলি, নবীজি বলেছেন ইকরাউল কুরআন বিলহুনিল আরব, আরবদের মতো কোরআন পড়ো, আরবদের মতো কোরআন পড়ো শুদ্ধ করে। আপনি পাওয়ারের উচ্চারণ শিখলেন, আপনি তো কুল উচ্চারণ শিখলেন না। সূরা ইখলাসের নাম শুনছেন আপনারা? সূরা ইখলাসের প্রথম আয়াত কি? কুল হুয়াল্লাহ। অর্থ কি? কুল মানে বলুন, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। দেখেন আপনার উচ্চারণ যদি ঠিক না হয়, কাফ এর জায়গায় কাফ পরে ফেললে কুল বললে অর্থ হয়, আলেমরা আছেন, কুল অর্থ কি হয়? এটা আমরের সিগা না? কুল মানে খাও, কুল মানে অর্থ হইল আল্লাহরে ধরে খাইয়া ফেলো, নাউযুবিল্লাহি মিন। ছোট্ট একটা উদাহরণ দিলাম যে উচ্চারণের সামান্য ব্যাঘাতের কারণে অর্থের মারাত্মক পরিবর্তন হয়ে, আমরা সবাই জানি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। আমরা জানি আল্লাহর কালাম তিলাওয়াত করলে প্রত্যেক হরফে কত নেকি, কিন্তু অশুদ্ধ করে পড়লে না বিশুদ্ধ করে পড়লে? অশুদ্ধ করে পড়লে কি হয়? রুব্বা ক্বারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, এরা অশুদ্ধ করে কোরআন পড়ে, আর কোরআন তার প্রত্যেকটি হরফে হরফে তেলাওয়াতে তেলাওয়াতে তাকে লানত দেয়। এবার সামারি করি যা বললাম। 1 নাম্বার, কোরআনের লানত থেকে বাঁচতে চাই? যারা বললেন না কোরআনের লানত থেকে বাঁচতে চাই। নাম্বার 2, নবীর শাফায়াত চাই। নাম্বার 3, আল্লাহর দয়া চাই। কয়টা কথা? কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, অশুদ্ধ তেলাওয়াতে কোরআন লানত দেয়, কোরআনের লানত থেকে আমরা বাঁচতে চাই। নাম্বার 2, 2 নাম্বার, কোরআন না শিখলে নবী বিরুদ্ধে দাঁড়াবেন, আমরা নবীর শাফায়াত চাই। নাম্বার 3, কোরআন না শিখলে আল্লাহ অন্ধ করে উঠাবেন আর বলবেন আমি তোকে ভুলে গেলাম, আমার সামনে থেকে সরে যা। আমরা এই দৃশ্যে কিয়ামতের দিন হাজির হব না, বরং আমরা আল্লাহর রহমতের সামনে হাজির হতে চাই। কি করতে হবে? কি করতে হবে? কোরআন শেখাটা খুব কঠিন কাজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন এত সহজ করে কোরআন নাজিল করেছি, কেন তুমি কোরআন শিখছো না? সবচেয়ে বড় কথা হলো, এখন যে যুগে বাস করছি আমরা, প্রযুক্তির নিয়ামত। একটা ফোন যার হাতে আছে, গোটা দুনিয়ার খবর সে নিতে পারে। পৃথিবী তো গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এখন প্রযুক্তির কল্যাণে। সূরা তাকাসুরের শেষ আয়াত আমরা জানি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন। যুবক ভাইরা একটু কান লাগাতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের দিন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা সব নিয়ামতের ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করবেন, এই যুগের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে মোবাইল ফোন, ডিভাইস। আল্লাহ যদি আপনাকে বলেন কি রে তোর হাতে ফোন ছিল, বাসায় ওয়াইফাই ছিল, এই নিয়ামত থাকা সত্ত্বেও তুই কি একটু ফেসবুক ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করে কিভাবে কোরআন শিখতে হয় এগুলো চর্চা করতে পারিস নাই? জবাব দেওয়া যাবে? কথা বলেন, জবাব দেওয়া যাবে? আমরা আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে কোরআনটা শিখতে পারবো তো? বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে, আমরা সবাই কোরআনটা আজকে শিখার সিদ্ধান্ত নিলাম। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আসেন নাম্বার 2, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর 1 নম্বর পয়েন্ট বললাম, আগে তেলাওয়াত শিখে ফেলতে হবে। 17 বছর কোরআনের মাহফিল আমরা করলাম, কিন্তু আমরা যদি কোরআনটা তেলাওয়াত করতে না পারি, এটা সফলতা না ব্যর্থতা? আমরা কোরআন শিখবো। নাম্বার 2 নাম্বার, কোরআন শিখে ফেলেছি, আমরা সব সময় তেলাওয়াত করব। আমরা এখন কোরআনের তেলাওয়াত করি না, ফজরের পরে কোরআন তেলাওয়াত করি না। ফজরের পরে আর কি কোরআন তেলাওয়াত করব? ফজরের নামাজটাই তো আমরা ঠিক মতো পড়তে পারি না। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি হয়? খুব ভালো করে জবাব দেন, আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি?
অবস্থা দেখে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ হলো ফরজে আইন। এই কথা কন না কেন? তার ঘর থেকে 100 হাত দূরে মসজিদ, সে ফজরের নামাজে যায় না। আর শুনছে এলাকায় একজন মারা গেছে, ঢাকা থেকে চলে আসে। কারণ কি? তার মতলবটা কি? মতলব বুঝতে হবে। তার মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্যের সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্যের সুযোগ আছে। এই সিটারি বাটপারে কি মানুষ বুঝে না? তুমি ফজরের নামাজ দাও নাই কেন? ফজরের নামাজ কেন আপনার ফজর মিস হয়ে গেল? সবচাইতে আফসোসের ব্যাপার হলো, ভাই আল্লাহর ওয়াস্তে আমার দিকে তাকান, বিবেক পরিবর্তনের কথা বলছি আপনাকে আমি। এখানে অনেকে স্টুডেন্ট, অনেকে ব্যবসায়ী, অনেকে চাকরিজীবী। রাতের বেলা ঘুমানোর আগে ফোন হাতে নিয়ে 8টায় অ্যালার্ম সেট করে 8টায় উঠে কলেজে যাবে, স্কুলে যাবে, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে। আবার যারা বিবাহিত বউকে বলে, অগো শুনছো, আমাকে 8টায় ডেকে দিও। মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে সকালবেলা 8টায় উঠার জন্য ফোনে আপনি অ্যালার্ম দিতে পারেন। নিজের বউকেও আপনি অ্যালার্ট করে রাখেন, ডেকে দিবা। আপনাকে কোন শয়তান ঘাপটি মেরে ধরলো যে ভুল 5টার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে উঠতে পারেন না? কোন শয়তান আপনাকে ঘাপটি দিয়ে ধরলো? আমি কি হাসির খোরাক দিচ্ছি? কেন হয়েছে? কারণ সমাজের দায়িত্ব আমরা কুরআনওয়ালাদের হাতে দিলাম না। যদি আমরা সমাজের দায়িত্ব কুরআনওয়ালাদের হাতে দিতাম, সমাজটা কেমনে বদলে যেত দেখেন। কোরআনওয়ালা লোকদের শাসনের নমুনা কেমন ছিল দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বাংলাদেশের মতো ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি? অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছেন। তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ভালো করে বুঝেন। তিনি রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। কিছু আত্মীয় তার সঙ্গে দেখা করতে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, আসতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, দরজায় দাঁড়িয়ে যাও, ভেতরে ঢুকবা না। এরপরে সামনে থাকা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। তারপর বললেন, এবার তোমরা ভেতরে আসো। ভেতরে ঢোকার পরে ওই আত্মীয় যারা দেখা করতে এসেছিলেন, তারা কৌতূহল চেপে রাখতে না পেরে বললেন, আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনার সামনে মোমবাতি জ্বালানো ছিল, ওই মোমবাতি ফু দিয়ে নিভিয়ে কি কারণে নতুন মোমবাতি জ্বালালেন? আগেরটা থাকলে কি অসুবিধা হতো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভালো করে শোনো, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে আমি রাষ্ট্রের কার্যাবলীতে আমি নিয়োজিত ছিলাম। তোমরা এসেছ আমার আত্মীয় ব্যক্তিগত কথা বলার জন্য। চিন্তা করে দেখলাম, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি আমার ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে বলি, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কুরআনওয়ালা শাসকের নমুনা এটা। জনগণের হক মেরে খাবে না। আমরা তো সুযোগ পাইলেই গম চাল সব মেরে দেই। আর কুরআনওয়ালা শাসকদের নমুনা কেমন দেখেন, শাসনের নমুনা কেমন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা ঘটনা শোনাই, খারাপ লাগতেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার আসনে সমাসীন। তার প্রিয়তমা স্ত্রী একদিন বললেন, স্বামী গো, আমাদের সন্তানরা কয়েকদিন ধরে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে আরব দেশের একটা বিখ্যাত খাবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, আমি রাষ্ট্রের খলিফা হিসাবে, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে মাস শেষে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে সংসার চালাতেই আমার কষ্ট হয়ে যায়। সুতরাং কিভাবে আমি বাচ্চাদের জন্য সারিদ নামক খাবারের আয়োজন করব? অন্য কোনো খাবার খেয়ে বাচ্চাদেরকে বুঝ দিয়ে দাও। কিছুদিন পর দেখা গেল তার ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো, তার সামনেও দেওয়া হলো। তিনি চিন্তা ভাবনা না করে খেয়ে ফেললেন। খাবারের পরে তার মনে প্রশ্ন উদয় হলো, আমার ঘরে এই সারিদ নামক খাবারের আয়োজন কেমনে হলো? তার স্ত্রীকে ডেকে বললেন,
প্রিয়তমা স্ত্রী আমার ঘরের মধ্যে এই খাবারের আয়োজন কেমনে হলো? স্ত্রী তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কেউ কি আমাদেরকে হাদিয়া দিল নাকি? কারণ এই খাবার আয়োজন করা তো আমাদের জন্য সম্ভব নয়, এত টাকা পয়সা আমাদের কাছে নাই, কেমনে আমার ঘরে এটা প্রস্তুত হলো? তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, প্রত্যেক দিন বাজার করার জন্য আমার কাছে যে আপনি কিছু পয়সা দেন, আমার কাছে কিছু পয়সা জমিয়ে রাখেন, আমার কাছে কিছু পয়সা দেন, আমি বাজার করার জন্য পয়সা কিছু কম দিয়ে অল্প অল্প করে জমিয়েছি। অল্প অল্প করে জমানোর কারণে যখন এই সারিদ নামক খাবার প্রস্তুতের টাকা হয়েছে, ওইটা দিয়েই আমি এই খাবার প্রস্তুত করেছি, কেউ আমাদেরকে হাদিয়া দেয় নাই, আবার আমরা হারামভাবে এটা বানাই নাই, জমিয়ে জমিয়ে বানিয়েছি। এই কথা শোনা মাত্রই মুসলিম রাষ্ট্রের প্রধান আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে তার ক্যাবিনেট, তার মজলিসে শুরা আহ্বান করলেন। মজলিসে শুরার মিটিংয়ে তিনি বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আবু বকরকে মাস শেষে রাষ্ট্রের প্রধান হিসেবে যে বেতন দেওয়া হয়, দেখা গিয়েছে সারা মাস বাজার করে কিছু পয়সা জমানোর টাকাও থেকে যায়, সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম বেতন দিলেও আবু বকরের অসুবিধা নাই। কুরআন বলা শাসকদের নমুনা। যদি আমাদের সমাজে এই রকম শাসনের নমুনা থাকতো, এই দেশটা অনেক আগেই বদলে যেত। বদলানোর সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কেমনে আমরা বদলাবো বলেন? আমাদের অবস্থা তো হলো এমন, ইলেকশন আসলে আমাদের দেশে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে যায়। বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? ভোটের ব্যাপারে মনে হয় কোরআনে আয়াত নাই না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে যথাযথ প্রাপকের কাছে পৌঁছাও। আপনারাই তো স্লোগান দেন, ভোট আপনার আমানত, সেবা আমার ইবাদত। তো আমানতকে যথাযথ জায়গায় পৌঁছাইতে হবে। একটা ছাগলের দাম 5,000 হয় সর্বনিম্ন, 5,000 টাকার কম ছাগল পাওয়া। ইলেকশন আসলে 500 টাকায়ও মানুষ বিক্রি হয়। এজন্য বদলাতে পারি নাই, বদলানোর সিদ্ধান্ত নিতে হবে। যদি প্রত্যেকটি সেক্টরে আমরা কোরআনওয়ালা লোকদেরকে বসাতে পারি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি কি কারো পক্ষে বলেছি নাকি? কোরআনের পক্ষে কথা বলবো, সব জায়গায় আমি বলি। আমার ভাইরা, আমি আর দেরি করব না। তাহলে কোরআন এর সাথে সম্পর্ক তৈরি করার 4টা পয়েন্ট বলছি। 1 নাম্বার, কোরআনটা শিখবো তো আমরা। 2 নাম্বার, বেশি বেশি তেলাওয়াত করব। 3 নাম্বার, বুঝবো। 4 নাম্বার, কোরআন দিয়ে সব আমরা সাজাবো ইনশাআল্লাহ। কেউ আপনারা উঠবেন না। গত বছর আপনাদের মাহফিলে অনেকেই ছিলেন, এবছর তারা মাহফিলে থাকতে পারেন নাই। অনেকে আপনাদের এলাকা থেকে, দুনিয়া থেকে চলে গেছেন না? আপনারাও থাকবেন কিনা, আমি থাকবো কিনা আমিও জানি না। গভীর রাত, দোয়া কবুলের সময় আমরা মোনাজাতটা করে আসেন। অনেক গুনাহ করছি, একটু কান্নাকাটি করি আল্লাহর কাছে, একটু মাফ চাই। হয়তো আজকেই আপনার গুনাহ মাফ হয়ে যেতেই পারে। আল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا هب لنا من أزواجنا
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কালামুল্লাহ থেকে আলোচনা করে আলোচনা শুনে আমরা গুনাহগারের দল পাপিষ্ঠের দল জীবনের সমস্ত গুনাহগুলো সামনে নিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো গোলামের মতো এতিমের মতো মাথা নত করে ভিক্ষার দোকানে হাত তুলেছি গো আল্লাহ ও গো মাবুদ আমরা আমাদের জীবনে এত গুনাহ করেছি গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে কলুষিত করে ফেলেছি ওগো আমাদের মাবুদ পাপ করতে করতে পাপের সাগরে ভাসমান হয়ে হাবুডুবু খাচ্ছি ওগো আল্লাহ এত বেশি গুনাহ করেছি এত বেশি পাপ করেছি গুনাহ করতে করতে পাপ করতে করতে নফসটাকে কলুষিত করে দিয়েছি জীবনটাকে বরবাদ করে দিয়েছি রব্বুল আলামিন পাপের সাগরে হাবুডুবু খেলেও কেবলমাত্র তোমার দয়ার আশা করে ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওগো আল্লাহ তুমি তো বলেছো গুনাহ করতে করতে যদি গুনাহের দরিয়ায় ভেসেও যাও বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না ওগো আল্লাহ সেজন্য তোমার রহমতের আশা করে দয়ার আশা করে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ তুমি খালি হাতে আমাদেরকে ফিরাইও না ওগো আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আমাদের তো আর কোনো মাবুদ নেই যার কাছে গিয়ে হাত উঠাবো ওগো আমাদের রব আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার বা চাওয়ার জায়গা আমাদের নাই রব্বুল আলামিন চক্ষু বন্ধ করে যখন চিন্তা করি গুনাহ 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 ছাড়া কিছু দেখি না জীবন ভর গুনাহ করতে করতে নফসটাকে একেবারে কালো বানিয়ে ফেলেছি ওগো আল্লাহ তোমার কাছে এখন হাত তুলেছি জানি না আর কোনোদিন হাত তোলার সুযোগ পাবো কিনা প্রত্যেক দিন কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে জানি না কখন আমাদের বিদায়ের ঘন্টা বেজে যায় কখন যে আমাদের শরীর থেকে কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেছানো হয়ে যায় কখন যে খাটিয়ায় বহন করে আমাদেরকে কবরের দিকে যাত্রা মানুষ শুরু করে দেয় রব্বুল আলামিন ওগো আমাদের রব গুনাহের এই বিশাল বোঝা নিয়ে অন্ধকার কবরে আমরা যেতে চাই না ওগো আমাদের রব তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না গো আল্লাহ ওগো আমাদের রব গুনাহের এই বিশাল বোঝা নিয়ে কবরে যেতে চাই না গুনাহের এই বিশাল বোঝা নিয়ে কবরে যেতে চাই না রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ প্রযুক্তি কত উন্নত এখন ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারি রব্বুল আলামিন ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে জানি না কখন সাদা কাপড় পেঁচিয়ে ফেলা হয় জানি না কখন আমরা যে কবরে চলে যাই এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে
আর হাত তোলার সুযোগ আমরা নাও পেতে পারি। ওগো আমাদের রব, সেই জন্য ভিক্ষুকের মতো তোমার কাছে দুখানা হাত তুলেছি। আল্লাহর রহমতের নজর দিয়ে তুমি তোমার বান্দাদের দিকে তাকাও। ওগো আল্লাহ, চেয়ে দেখো তোমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি দিয়ে তাদের বুক ভাসিয়ে দিচ্ছে, চোখের পানি ঝরিয়ে তোমার কাছে ইস্তেগফার করে মাফ চাচ্ছে। রব্বুল আলামিন, আমাদের চোখের পানি দিয়ে সকল গুনাহের খাতা তুমি মুছে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সকলকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে কত যে নামাজ ছেড়েছি তার হিসেব নেই। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর কখনো নামাজ ছাড়বো না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে নামাজি আর আল্লাহওয়ালা বানিয়ে দাও। আমাদের চোখের সামনে যেন আমাদের কলিজার টুকরা সন্তানগুলো নষ্ট হয়ে না যায়। রব্বুল আলামিন, চোখের সামনে নিজেদের সন্তানগুলোকে নষ্ট হতে দেখা, এটা যে মা বাবার জন্য কত দুর্ভাগ্যের। ওই মা বাবা ছাড়া সেটা আর কেউ বুঝে না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে তোমার কাছে হাত তুলেছি, হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা। ওগো আল্লাহ, আমাদের বাবার কথা তো মনে হলেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে, এত আদর, এত স্নেহ, এত মমতা, এত ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন। সন্তানকে যখন খাবার খেতে নিয়ে বসেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছেন। রব্বুল আলামিন, বাজারে যখন গিয়েছেন, নিজে না খেয়ে সন্তানের জন্য কিছু খাবার কিনেছেন। ঈদের সময় আসলে নিজের জন্য কেনাকাটা না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের জন্য আগে কেনাকাটা করেছে। সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করলে, মৃত্যুর সময় সব আমাদেরকে দিয়ে এতিমের মতো, নিঃস্বের মতো একা অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নেই, আমরা ঘুরে গিয়ে বাবার চেহারাও দেখি না, বাবা বাবা বলে মনের জ্বালাও মিটাতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন, বাবা যার নাই, বাপ হারা ওই এতিম সন্তান গরু ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝে না। ওগো আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি ওই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা ওই নাম। রব্বুল আলামিন, আমরা তো আমাদের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দিই, ছোট্টবেলায় মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়ে বড় হয়েছি, 1 ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, মা যে আমাদের জন্য কত কষ্ট, কত যন্ত্রণা শিকার হয়েছেন, সেটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গর্ভধারণের যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষ মানুষ অনুধাবন করা সম্ভব নয়। আমরা আমাদের মায়ের পেটে থাকাকালীন, মায়ের গর্ভে থাকাকালীন মা যে কি নিদারুণ যন্ত্রণা সহ্য করেছেন আমাদের মা, আর তুমি ছাড়া সেটা কেউ বুঝে না গো আল্লাহ। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, একটি রাতও মা আরাম করে ঘুমাতে পারে নাই। সন্তান যখন রাতের বেলা নড়াচড়া করেছে, হাত পা দিয়ে গুতাগুতি করেছে, মায়ের কলিজা ছিঁড়ে যাওয়া যন্ত্রণা শুরু হয়েছে। সারাটি রাত না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পানি অঝরে ঝরিয়েছে। রব্বুল আলামিন, রাতের বেলা মায়ের সেই চোখের পানিগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও মা কত কষ্ট সহ্য করলেন।
সন্তান পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করলেন, ঘরের সকলকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে তিনি যখন খাবার খেতে বসলেন, সন্তান হঠাৎ করে নড়াচড়া শুরু করলো, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। মা ক্ষুধা পেটে খেতে পারলেন না, খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। রব্বুল আলামিন এভাবে একদিন আর 2 দিন নয়, কত দিন আর কত রাত যে মা কষ্ট সহ্য করে করে চোখের পানি অঝর ধারায় ঝরিয়েছেন, সেটা আমাদের গর্ভধারিণী মা আর তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। আর যেদিন আমাদেরকে প্রসব করলেন, যেদিন আমাদেরকে জন্ম দিলেন, মা সেদিন কত কষ্ট যে সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছেন। রব্বুল আলামিন শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার মতো এই কষ্ট, এই যন্ত্রণা কি করে মা সইলেন আমাদের মা, আর তুমি ছাড়া সেটা কেউ বুঝবে না গো আল্লাহ। এভাবে এত কষ্ট সয়ে আমাদেরকে জন্ম দিলেন, দুনিয়াতে আসার পরও কত কষ্ট করলেন। দুনিয়াতে যখন আমরা চলে আসলাম 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধ চষে চষে খেলাম। চাচা চাচির কুলে প্রস্রাব করলে চাচা চাচি রাগ করে, মামা মামি ফুফা ফুফুর কুলে প্রস্রাব করলে তারা রাগ করে, কিন্তু মায়ের কুলে কত যে প্রস্রাব পায়খানা করলাম, কোনোদিন মা রাগ করলো না। রাতের বেলা যখন মা সন্তানকে নিয়ে ঘুমায়, ডান কাতে শোয়ালো, ডান পাশে শোয়ালো, কিছুক্ষণ পর সন্তান প্রস্রাব করে ডান পাশ ভিজালো, মা রাগ না করে কাপড় চেঞ্জ করে এবার সন্তানকে বাম পাশে শোয়ালো। কিছুক্ষণ পর যখন বাম পাশটাও প্রস্রাব করে ভিজায়, তখন মা নিজে ওই প্রস্রাব করা জায়গায় শুয়ে সন্তানটাকে নিজের উষ্ণ জায়গায় আরাম করে ঘুম পাড়ায়। কিছুক্ষণ পর যখন ওই উষ্ণ জায়গাটাও প্রস্রাব করে সিক্ত করে ফেলে, জনম দুঃখিনী মা তখন সন্তান যেন কষ্ট না পায় নিজের বুকের উপরে আরাম করে ঘুম পাড়ায়। এইভাবে করে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে দিয়ে আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে লালন পালন করেছে। রাতের বেলা বাসায় ফেরার আগ পর্যন্ত মা কাটা কবুতরের মতো বাড়িতে ছটফট করে করে কিছুক্ষণ পর পর মোবাইলের মধ্যে কল দেয়। মা ছাড়া এমন যন্ত্রণা আর কারো অন্তরে ছটফট ছটফট করে না। রব্বুল আলামিন আমরা যতই ক্লান্ত থাকি না কেন, বাড়িতে গিয়ে মায়ের মায়াবী চেহারা দেখা মাত্রই আর মা মা বলে আদর করে ডাকা মাত্রই সকল ক্লান্তি দূর হয়ে যায়। ওগো আল্লাহ, আমাদের যাদের মা নাই, ঘরে গিয়ে আমরা মা মা বলে আমাদের মনের জ্বালা আমরা মিটাতে পারি না। রব্বুল আলামিন তুমি চেয়ে দেখো এই মাঠের দিকে, এই ময়দানের দিকে তাকাও, চেয়ে দেখো মা বাপ হারা এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার হাতে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছো গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা আর বাবা যাদের কবরবাসী হয়েছেন, কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও। আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার প্রিয় ভাই সিরাজ ভাইয়ের মা মারা গিয়েছেন, রব্বুল আলামিন তার মায়ের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার আরেক প্রিয় ভাই আব্দুল হাই, তার বাবা মারা গিয়েছেন, রব্বুল আলামিন তার বাবার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। আর আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাপ বেঁচে থাকবেন আমরা যেন শ্রদ্ধা ভালোবাসার খেদমত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন শালদাইর এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। আমার যে সকল ভাইয়েরা এত কষ্ট করে কোরআনের এই বাগান সাজিয়েছেন আল্লাহ দয়া করে সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত যত মেহমানবৃন্দ ছিলেন, যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। সকলের ইলম আর আমলের মধ্যে বারাকা দান করে দাও। আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের অভিভাবক তুমি হয়ে যাও ওগো আল্লাহ। গোটা দুনিয়ায় মজলুমের হাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আজ যেন মজলুমের হাজারিতে আকাশ বাতাস মুখরিত হয়ে আমাদের হৃদয় থেকে সেই কথা বের হচ্ছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহ, তোমার সেই কাঙ্ক্ষিত মদদ, কাঙ্ক্ষিত বিজয় তুমি কখন দিবে? আমাদের ভাইগুলো রক্ত দেয়, জীবন দেয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবনটাকে ডেডিকেট করে দেয় রব্বুল আলামিন। আমরা তো আমাদের জীবন তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। আমাদের জীবনের বিনিময়ে এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করো রব্বুল আলামিন। আমাদের জীবনের বিনিময়ে এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করো রব্বুল আলামিন। তোমার সেই কাঙ্ক্ষিত মদদ দিয়ে আমাদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। পৃথিবীর যেই সকল জনপদে আমার মুসলমান ভাই বোনরা নির্যাতিত, তাদেরকে তোমার কুদরতি চাদর দিয়ে হেফাজত করো ওগো আল্লাহ। কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে যারা মজলুম হয়েছেন, সকল মজলুমদের তুমি অভিভাবক হয়ে যাও রব্বুল আলামিন। বছরের পর বছর, যুগের পর যুগ যারা কোরআনের দাওয়াত দিয়েছেন রব্বুল আলামিন, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজ যারা মজলুম হয়ে বসে আছেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই রব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি আমাদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের অভিভাবক তুমি হয়ে যাও, আমাদেরকে তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও ওগো আল্লাহ। শেষ আবেদন তোমার কাছে করছি, কেউ আমরা দুনিয়াতে থাকবো না, সবাই আমরা চলে যাব, কেউ আমরা থাকবো না ওগো আল্লাহ। আমাদের সবাইকে তুমি ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত নসিব করে দিও। মৃত্যুর সময় যখন চলে আসবে, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে, কঠিন কঠিন রোগ দিয়ে, পায়খানা প্রস্রাবে বিছানায় গোড়াগড়ি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মউত আমাদেরকে দিও না গো আল্লাহ। মউতের সময় যখন চলে আসবে, নামাজ আদায়রত অবস্থায়, তোমার কুদরতি চরণে সাজদারত অবস্থায়, কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায়, রমাদানের বরকতময় মাসে, এই রকম বরকতময় সময়গুলোতে, অথবা তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুললেই, কেঁদে কেঁদে আহাজারি করে করে, ফরিয়াদ করে করে তোমার কাছে পাগল পারা হয়ে যে মৌতের জন্য আহাজারি জানাতেন, যেই মৌত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যায়, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পূত পবিত্র বানিয়ে আমাদের সকলের জবান থেকে কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।